চিনি বাবা, ইংরেজিতে যাদেরকে বলা হয় সুগার ড্যাডি। এবার আসুন আমরা সংক্ষেপে জেনে নিই চিনি বাবার সংজ্ঞা। যে সমস্ত মেয়েরা টাকার লোভে বাপের বয়সী কিংবা নিজের বাপের থেকে বুড়ো বেটাকে বিয়ে করে, এই পুরুষদেরকে বলা হয় চিনি বাবা। অর্থাৎ তিনি টাকা পয়সার লোভ দেখিয়ে নিজের নাতির বয়সের মেয়েকে বিবাহ করে নেয়। আমাদের বাংলাদেশে এরকম ভাইরাল চিনি বাবা সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচিত এবং সমালোচিত। তো চলুন আজকে আপনাদের সাথে বাংলাদেশের সেই বিখ্যাত চিনি বাবাদের পরিচয় করিয়ে দেই। স্ক্রিনে আপনি যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন বাংলাদেশের একজন বিখ্যাত চিনি বাবা কিং মোস্তাক। তিনি 61 বছর বয়সী একজন বৃদ্ধ লোক। ঢাকার মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী তিশা ইসলামকে তিনি বিবাহ করেন। এই চিনি বাবা খন্দকার মোস্তাকের টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই, আলিশানভাবে তিনি জীবনযাপন করে থাকেন। তার এই চাকচিক্য জীবন দেখে মোস্তাক আহমেদের প্রেমে পড়ে যান তিশা। যদিও বাংলাদেশের মানুষ বলে থাকেন এটা প্রেম নয়, খন্দকার মোস্তাকের বয়স শেষের দিকে, তিনি যে কোনো সময় পটল তুলতে পারেন। আর এই কারণেই এই চালাক মেয়েটি খুব ভালো করেই জানে খন্দকার মোস্তাক মারা গেলে তার সম্পত্তি হাতে নেওয়া অত্যন্ত সহজ হবে। তাই পরিবারের সকল বাধা অতিক্রম করে বিয়ে করেন খন্দকার মোস্তাক আহমেদকে। তিশার পরিবারের অভিযোগ, আমরা তাদের এই বিয়ে এখনো মেনে নিতে পারিনি। চিনি বাবা মোস্তাক খুব কৌশলে আমাদের মেয়েকে পটিয়ে বিয়ে করেছেন। হিসাবে দেখা যায় তিশার বাবার চাইতে তার স্বামী খন্দকার মোস্তাক আহমেদের বয়স অনেক বেশি। তারপরও অর্থ সম্পদের লোভে বিয়ে করে ফেলেন খন্দকার মোস্তাক আহমেদকে। সব মিলিয়ে আমরা খুব সহজে বলতে পারি বাংলাদেশের সকল চিনি বাবাদের মধ্যে একজন বিখ্যাত চিনি বাবার নাম হলো খন্দকার মোস্তাক আহমেদ। এবার আপনি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন 60 বছর বয়সী চিনি বাবা, যার নাম হলেন টম ইমাম, যিনি সোশ্যাল মিডিয়াতে সুগার ড্যাডি বা চিনি বাবা নামে পরিচিত। তিনিও তার নাতনির বয়সের এক মেয়েকে টাকা পয়সার লোভ দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে এবং মেয়েটিও খুব সহজে এই চিনি বাবা টম ইমামের ফাঁদে পা দিয়ে দেয়। মেয়েটির নাম বৃষ্টি, তার বয়স 22 বছর। তবে সোশ্যাল মিডিয়াতে যারা সমালোচনা করে তারা বলেন বৃষ্টি নামের এই মেয়েটি অত্যন্ত লোভী টাইপের। গরুর গলায় যদি টাকার মালা ঝুলিয়ে দেওয়া যায় তাহলে বৃষ্টি নামের এই মেয়েটি একটা গরুকেও বিয়ে করতে দ্বিধাবোধ করবে না। এ সমস্ত মেয়েদের সংজ্ঞা হয় একটাই, তারা টাকার বিনিময়ে যে কোনো কাজ করতে পারে, সমাজে তাদের মান সম্মান বলে কিছুই থাকে না। তবে জানা যায় দাম্পত্য জীবনে এই সুগার ড্যাডি টম ইমাম তার নাতনির বয়সের মেয়ে বৃষ্টিকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন পার করছেন এবং তার স্ত্রী তাকে যেন ছেড়ে চলে না যায় এজন্য তার সম্পত্তির অর্ধেক প্রায় এই বৃষ্টির নামে লিখে দিয়েছেন। তো প্রিয় দর্শক, এই চিনি বাবা ও তার বউকে নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আপনি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন বাংলাদেশের সবচাইতে বিখ্যাত চিনি বাবা সাদাত হোসেন, যার বয়স প্রায় 70 বছর। নিজের চেয়ে 40 বছরের ছোট এক তরুণীকে ধন সম্পত্তির লোভ দেখিয়ে খুব সহজেই বিয়ে করে নিয়েছেন। যদিও এই চিনি বাবা এই বয়সে ঠিকমতো চলাচল করতে পারে না, তার নাতির বয়সী বউ রুবায়েত ফাতেমা তনির সাহায্য নিয়ে চলতে হয়। সোশ্যাল মিডিয়াতে দেখা যায় তনি একজন নারী উদ্যোক্তা। তিনি বিভিন্ন সময় তার বুড়া স্বামীকে নিয়ে লাইভে আসেন। তাদের ভিডিওতে দেখা যায় তিনি যখন লাইভ করেন তখন তার চিনি বাবা স্বামী তার পাশে বসেই ঝিমায়। অনেকে প্রশ্ন করে, আপু আপনার স্বামী এত ঝিমাই কেন? তাদের ভিডিওগুলো দেখে বাংলাদেশের অধিকাংশ নেটিজেনরা বাজে বাজে কমেন্ট করে। তাদের এই কমেন্টগুলো আবার সোশ্যাল মিডিয়াতে চিনি বাবার বউ তনি খুব অশ্লীল ভাবভঙ্গিতে রিপ্লাই করে থাকেন। ভিতরে কালো রঙের কি দেখা যাচ্ছে? ফিতা দেখা যাচ্ছে। বাপের জন্য ফিতা দেখোস নাই? দেখ। তো প্রিয় দর্শক, এই চিনি বাবা সাদাত হোসেন এবং তার স্ত্রী টনি সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম চিনি বাবাদের সাথে। তো চলুন এবার বাংলাদেশের একজন চিনি মা বা সুগার মাম্মির সাথে পরিচয় করিয়ে দিই।
স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম হলো লাইলা, যাকে সোশ্যাল মিডিয়াতে অনেকে চিনে থাকেন ব্লু ফেয়ারি লাইলা। তিনি একজন সুগার মাম্মি। এই সুগার মাম্মির বয়স 42 বছর হলেও তার চাইতে অর্ধেক বয়সীর এক ছেলেকে বিবাহ করেন তিনি। যদিও তার বিবাহের বিষয়টি এখনও তিনি রিভিল করেনি। তবে এই বিষয়ে একটি প্রশ্ন সবার মধ্যেই কিন্তু থাকে, যদি তারা বিবাহ না করে থাকে তাহলে তারা নিশ্চয় লিভ টুগেদার করছেন, তাহলে বাংলাদেশে লিভ টুগেদার তারা কিভাবে করতে পারে? টিকটকের ভাইরাল এই প্রিন্স মামুন লাইলার ধন সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি দেখে সবসময় লাইলার সঙ্গেই থাকেন এবং এক ছাদের নিচেই বসবাস করেন। তো প্রিয় দর্শক, এই প্রিন্স মামুন এবং লাইলা সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সর্বশেষ আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, সেটি হলো আমাদের সমাজের জন্য সুগার ড্যাডি বা চিনি বাবা তারা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটি কি আমাদের সমাজের জন্য সুফল বয়ে আনে নাকি অকল্যাণ হয়? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।